বৃন্দাবনে আমাদের যাব, একটা পদাবলী আস্বাদন করতে করতে যাব। আর যে পদটা লিখেছেন ঊর্ধ্বম মহারাজ, কে? যিনি ভগবানের পাশে ছিলেন, ভগবানের সখা, ভগবানের প্রিয় বন্ধু ঊর্ধ্বম মহারাজ, তিনি লিখেছেন এই পদটা। এই পদটা বলতে বলতে আমরা সকলেই বৃন্দাবনে যাব আর করতালি দিতে দিয়ে যাব। কেমন? চলুন চলুন, হাত থেকে কাজে লাগাবো, হাত কিন্তু কেউ বেকার রাখবেন না। আমার সঙ্গে বলবেন, বন্দে নন্দন ব্রজ শ্রীনা যশত গৌরী কথত বিতম প্রণতি ভুবন হাতের কাজে লাগাও, উলুধ্বনি দাও মাঝে মাঝে। হারো গৌরী নয়ন ভূরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হারো গৌরী নয়ন ভূরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হারো গৌরী নয়ন ভূরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হারো হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন। বৃন্দাবন চলে গোপীনা এসেছি মধুময় স্থিরধাম বৃন্দাবনে। বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, কীট পতঙ্গ পশুপক্ষী মধুর, বৃন্দাবনের ব্রজবাস বৃন্দ মধুর।
আজকে স্থানটি অতীব মধুর, মধুময়, মধুর চেয়ে মধুরতর সেই বৃন্দাবনে আপনারা আগমন করেছেন। আপনারা হলেন ব্রজবাসী। ব্রজবাসীরা তো নবদ্বীপে গেলে ভক্তরা যেমন জয় নিতাই জয় নিতাই, বহু ভক্তরা গাইছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জোড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দেড়ে করি ধরো নিতাইয়ের পায়। কিন্তু বৃন্দাবনে গেলে শ্রীমতী রাধা কৃপা বিনে কৃষ্ণ নাহি মেলে। শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া, করুণা ছাড়া গোবিন্দের কাছে যাওয়া যাবে না। গোবিন্দের সঙ্গ পেতে হলে, গোবিন্দকে পেতে হলে একমাত্র রাধার সঙ্গ চাই। কেননা আপনারা জানবেন বাজারে কিছু চাল বিক্রি হয়, বিশেষ করে হুগলি জেলাতে প্রচুর আলুর চাষ। আমরা দেখেছি যে বস্তাগুলো করা আছে, বস্তার বাইরে কিন্তু বড় বড় আলু দেওয়া আছে। এই আলু চাষিরা ভাবছেন, হ্যাঁ যারা আলু চাষি ভাবুন, আলুর বাইরে কিন্তু বড় বড় আলুগুলো দেওয়া আছে বস্তার বার সাইডে, আবার ভেতরে ঢেলে ফেললে দেখা যায় সব ছোট ছোট আলু। আবার দেখা যায় আলুর কিলো 10 টাকা। যখন আপনি আলুটা বিক্রি করছেন 2-5টা, 1 কিলো যদি পচা আলু থাকে, সেও কিন্তু ওই ভালো আলুর দামে আপনারা বিক্রি করেন না? এই আলু চাষিরা তো জানে ভালো আলুর সঙ্গে কিছু পচা আলু সেগুলোও চলে যায়। চাল বিক্রি করবেন, 5 কিলো চালে 1 কিলো খুদ চাল মানে ভাঙা চাল মিশিয়ে দেবেন, সেটাও বিক্রি হয়ে যাবে। ভালো চালটা বিক্রি হবে 35 টাকাতে, আর আপনার ভাঙা চালটা কত দামে বিক্রি হবে? কি গো মা? 15 টাকায়। তাহলে তো বাজারে সব ডাল চালকে ঢেলে দিয়ে বাঁচতে হবে আগে। কি না না, ওই ভালো চাল যদি 35 টাকাতে বিক্রি হয়, ওর সঙ্গে যে ভাঙা চালগুলো দেওয়া আছে ওটাও 35 টাকা ধরে বিক্রি হবে। তাৎপর্য কি, কেন এই কথা বললাম? সবাই তো আমরা শ্রীমতী রাধারানীর মতো নয়, সবাই তো শ্রীমতী রাধারানীর মতো প্রেম ভক্তি শিখি না, সবাই তো শ্রীমতী রাধারানীর মতো গোবিন্দকে সেবা জানি না। আমরা হলাম ভাঙা চালের মতো। যদি রাধারানীর সঙ্গ করতে পারি, তাহলে রাধারানী যদি গোবিন্দের চরণে বিক্রি হয়ে যায়, আমরাও তো রাধারানীর সঙ্গে গেলে ভাঙা চালের মতো আমরাও তো গেলেও যেতে পারি। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আজকে যে শ্রীমতী রাধারানী, আজকে আমরা বৃন্দাবনে এসেছি, সবাই মিলে একবার জোর করে উচ্চস্বরে সবাই মিলে বলুন, রাধারানী কি, রাধারানী কি জয়। मैंने रश न लगाई राधा नाम की। যদিও এত গান আমরা ভালোবাসি না, তবু মাঝে মাঝে করতে হয়, কারণ মায়েরা তো একটু গান শুনলেই নাচে। কারণ আমি যখন আসরে আসি দেখলাম মায়েরা যেন নেচে একেবারে কাপড় খুলে যাচ্ছে। হ্যাঁ, নাচের চোটে অর্থাৎ উন্মাদনা, গোবিন্দের জন্য যে আপ্লুত, গোবিন্দের জন্য যে ব্যথিত, তখন কিন্তু তাদের বিষয় বসন, এই বিষয়রূপ বসন তাদের থাকে না, আত্মসমর্পণ হয়ে যায় গোবিন্দের চরণে। তখন তাদের এই বসনের কথা ভাবলে কিন্তু অনেকে হেসে ফেলেছেন, হাসবেন না, কথাটা সত্য কথা। যেদিন এই বিষয়রূপ বসন, পুত্র পরিজন সংসার পরিজন সবকিছুকে তুচ্ছ করে পঙ্কজের মতো হবেন, মানে পঙ্কজ মানে পদ্মের মতো হবেন। পদ্মের আরেক নাম হলো পঙ্কজ। পদ্মের জন্ম কোথায়? পাঁকে। কিন্তু দেখেছেন পদ্মের গায়ে কোনোদিন কাদা লেগে থাকে? থাকে না। পাক থেকে জন্ম, কিন্তু নাম হয়েছে পঙ্কজ, একটু কাদা লেগে থাকে না। মানব কুলে জন্ম নিয়েছে সত্য, কিন্তু মানব কুলে জন্ম নিয়ে শুধু মানবতা নিয়ে মানব বলে এসেছি। কারণ বিদ্যাসাগরের
বর্ণ পরিচয় আমরা পড়ি না? করখল ঘট জল, অধব অপর অচল মানব। কি মানব? সাধুগুরু বৈষ্ণব মানব, লঘুগুরু মেনে চলব, ভগবানকে মানব, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করব, সেই মানব। আমরা মানব বলে এসেছি, মানব কুলে জন্ম নিয়েছি। হ্যাঁ, তাহলে কি বলতে হবে না, বৃন্দাবনে এসেছি, রাধারানীর একটু জয়গান গাইলে রাধারানী খুশি হবে। হবেন নাকি? হবে তো, অবশ্যই হবে। সবাই আমার সঙ্গে বলুন, বেনি রসে না লাগাই রাধা নাম কি, বেনি রসে না লাগাই রাধা নাম কি। আস্তে, কাকে বললাম? রাধা নাম কাকে করতে বললাম? একজন বলুন, কাকে বললাম? ভক্তকে। বৃন্দাবনবাসী তো অবশ্যই। কাকে বললাম না? রসনাকে। আমি প্রত্যেকের রসনা আছে। হ্যাঁ, প্রত্যেকের রসনাকে বললাম, ওরে রসনা, আন কথা না বলে একটু হরি কথা কৃষ্ণ কথা বল তোরা। হ্যাঁ, একটু রাধা নাম কর, জিহ্বাকে বলাও রাধারানী কি জয়। একটাও জিহ্বা যেন ফাঁক থাকে না, একটা দুটো জিহ্বা ফাঁক আছে। এরপরে জন্মে বল কেড়ে নেবে, যেটুকু আছে বাকিটা নিয়ে নেবে, তখন হরি বল বলতে পারবেন, ভজি বল। হ্যাঁ, मैंने रसना लगाई राधा नाम की, 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 मैंने रसना लगाई राधा नाम की। हाय যমুনা কিনারে আজাই মোহন মুরলি, বৃন্দাবনের বাকাশা, যমুনা কিনারে বাজায় মোহন মুরলি, বৃন্দাবনের বাকাশা। अंगे अंगे राधा तो संग संग राधा, अंगे अंगे राधा तो संग संग राधा, अंगे अंगे राधा तो संग संग राधा, अंगे अंगे राधा तो संग संग राधा। मुकुन मुरली बाजाए राधा श्याम की, मैंने रसना लगाई राधा नाम की, मैंने रसना लगाई राधा नाम की, मैंने रसना लगाई राधा नाम की। राधा रानी की सामने पीछे राधा, दाहिने बाएं राधा तो सामने पीछे राधा, दाहिने बाएं राधा तो सामने पिछले राधा, दाहिने बाएं राधा तो सामने पीछे राधा। मोहन मुरली बजाए राधा श्याम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा रानी की। শ্রীমতী রাধা শাশুড়ি ননদিনী বাঁধিনীর ঘরে গোবিন্দ বংশীধ্বনি করে ঘরে ফিরে যাচ্ছে গৃহাভিমুখে। সকাল থেকে বেরিয়েছে গোবিন্দ, সকাল থেকে বেরিয়ে বংশীধ্বনি করতে করতে ঘরে ফিরে যাচ্ছে। শ্রীমতী রাধারানীর কর্ণে পড়ল বংশীধ্বনি। যেই না বংশীধ্বনি কর্ণে পড়েছে, শ্রীমতী রাধারানী কর্ণে চাপা দিয়ে বলল, রে পুরাবাসী, তুই বাজিস নমন করে,
তুই আমার নাম ধরে ডাকছিস কেন? আমি যাবো কি করে? শ্রীমতী রাধা বংশী ধ্বনি শ্রবণ করি বংশীকে দোষ দিচ্ছ রে বংশী, তুই অমন করে বাজিস না। তুই যদি অমন করে বাজিস আমি যাবো কি করে বল? ঘরে আছি মোর শাশুড়ি ননদিনী। আস্তে 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 কথা বলো না, কথা বলো। ওকে বসতে দাও, ওকে বসতে দাও, কোলে নিও না। নিজে বসতে পারছে না, আবার একজন শ্রীমতী রাধারানী, ললিতা, সখী, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সখীরা যে যার ঘরে, কিন্তু শ্রীমতী রাধারানী ঘর থেকে যাবে কি করে? যাবার কোনো উপায় পাচ্ছে না। দেখতে পেল ঘরে এক কলসি ভরা কলসি জল আছে। এই যে মা, ওই ভরা কলসির জলটাকে এদিক ওদিক করে লক্ষ্য করে ফেলে দিয়েছে। এই জল আনার ছলে ছাড়া তো যাওয়া যাবে না, তাই জলটাকে ফেলে দিয়ে শ্রীমতী রাধারানী ওই জলের কলসির জলটাকে যখন ফেলে দিয়েছে, হঠাৎ করে দেখতে পেয়েছে কে? কুটিলা। কুটিলা ছুটে এসে বলছে, ও বউ, দাঁড়া, আজকে দেখাচ্ছি। এ কি করলি? ভরা কলসির জলটাকে তুই ফেলে দিলি। কত কষ্ট করে জল নিয়ে এলাম, আর সেই জলটাকে তুই ফেলে দিলি। দাঁড়া দাঁড়া, আমি মাকে ডেকে বলছি, ও মা, মা। আরে তুই এত করে চেঁচাচ্ছিস কেন? বলে, চেঁচাবো না, চেঁচাবো না। দেখো দেখো, তোমার সাধের বউ, তোমার বউমা, ওই দেখো, কিছু সময় আগে আমি জল এনে রাখলাম, ওই জলটাকে ফেলে দিয়েছে। শাশুড়ি মা এসে বলছে, ও মা, ও রাধে, ও বৌমা, তুমি জলটাকে ফেললে কেন? শ্রীমতী রাধা শাশুড়ি মায়ের পায়ে ধরল। মায়ের পায়ে ধরে বলে, মা গো, আমি জলটা তো এমনি ফেলিনি। সন্ধ্যের সময় ঘরে ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে জলের কলসিতে পা বেজে গেল। মা, যে জলের কলসিতে পা বেজে গেছে, ওই জল তো সাধুগুরু বৈষ্ণবকে দেওয়া যায় না। মা, যে জলের কলসিতে পা বেজে গেছে, ওই জলের কলসি জল যদি আমি শাশুড়িকে দিই, সংসারের অমঙ্গল হবে। কি গো মা, আপনারা কেউ জল আনতে গেলে সেই জলে পা লাগে কি? লাগে? সে জল কি করেন? জলের, কি গো বাবা, ঘরে কাজ করতে করতে জলের কলসিতে পা বেজে গেল, সেই জল কি করে? ফেলে দেয়। এ বাবা, আরে জলে কি পা লেগেছে? কলসিতে লেগেছে। মানে জলে কি পা লেগেছে? জলের কলসিতে পা লেগেছে, তাহলে জলটা ফেলবো কেন? এইবার শুনো, ওই জলটা দিলে কি হবে? ওই জল যদি কোনদিন ভুল করে কেউ জানতে জানতে ভুল করে জলের কলসিতে পা বেজে গেছে, সেই জল আমি শাশুড়িকে দিলাম, সংসারে হবে অমঙ্গল। স্বামীকে দিলে বৈধব্য লক্ষণ। আর ওই জল যদি সাধুগুরু বৈষ্ণবকে দেওয়া হয়, স্বামীকে দেওয়া হয়, সাধুগুরু বৈষ্ণবকে দিলে সংসার যাবে রসাতল, জমিদার থেকে হয়ে যাবে ভিখারি। তাই তো শ্রীমতী রাধারানী শাশুড়িকে বললেন, মা, এই জন্য আমি এই জলটা ফেলে দিয়েছি। সঙ্গে সঙ্গে কুলিটার মানে কুটিলাকে তার চুলের জুটিটাকে ধরে বলছে, এই কুটিলি, বল, আর কোনদিন বলবি? আর ঘরে বৌমাকে কিছু বলবি? আর কিচ্ছু বলিস না, আর কিছু বলিস না, চলে যা। আমার বৌমাকে আর কোনদিন কিচ্ছু বলবি না। শোন শোন, আরে ঘরের বৌমারে কত জ্ঞান শোন। শ্রীমতী রাধারানী অষ্টসখী সহ যমুনার কোলে যাচ্ছে জল আনতে। এই যে মা, জল আনতে যখন যাচ্ছে, ললিতা যাচ্ছে, ললিতা যায়, বিশাখা যায়, চিত্রা, চম্পক, লতিকা যায়।
ইন্দুরেখা তুঙ্গু বিদ্যা সুদেবী রঙ্গদেবী অষ্ট সখী যাচ্ছে যমুনার কুলে। যমুনার কুলে যখন জল ভর্তি দিয়েছে, ঠিক এমনই সময় সখীদের সঙ্গে গিয়েছে যমুনার কুলে। আর আমার গোবিন্দ বংশীধ্বনি করে ওই পদ্মে গোচারণ করে চলে যাচ্ছে। সঙ্গে আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল সখাগণ, পেছনে আছে বলাই দাদা, সামনে আছে কানাই। আর দেখে শ্রীমতী রাধা যমুনার কোলে যায় জল ভরিবার যাচ্ছে। দিন বাজু নাগর শেখর কদম্ব তরুয়া তলে। দিন বড় নগর শেখর কদম্ব তরুয়া তলে। দিন বাজু নাগর চতুরা কদম্ব তরুয়া তলে। দিন বড় নগর চতুর কদম্ব তরুয়া তলে। বিশ্বভানু সুতে বিশ্বভানু সুতে সখীগণ সাথে ওই না বিশ্বভানু সুতে অষ্টসখী যাচ্ছে। সখীগণ সাথে যাইতে যমুনার কুলে যাইতে যমুনার কুলে। তারা যমুনার কুলে চলেছে গো। তারা যমুনার কুলে চলেছে গো। ললিতা বিশাখা লইয়ে যমুনার কুলে চলেছে গো। চিত্রা চম্পক লতিকা লইয়ে যমুনার কুলে চলেছে গো। অষ্টসখী যমুনার কুলে দাঁড়ালো। অষ্টসখী যখন যমুনার কুলে দাঁড়িয়েছে, যমুনার বয়ে যাচ্ছে। আর যমুনার কুলে জল ভরতে যাবে এমনই সময় আমার গোবিন্দ, আমার রসের শেখর ও রসিক নাগর চতুরের চুড়মুড়ি গোবিন্দ। হ্যাঁ, আর রসের শেখর নাগর চতুর উপনীত সেই পথে। রসে রসে খর নগর চতুর উপনীত সেইখানে। দেখতে পেলেন কাকে দেখলেন? শ্রীমতী রাধা জল ভরতে গিয়েছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ইঙ্গিত করতে পারছে না। শ্রীমতী রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে আছে, কিন্তু গোবিন্দ তাকালেন শ্রীমতী রাধারানীর দিকে। নিত্য নিত্য রাধা গোবিন্দের মিলনের ক্ষেত্র ছিল। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, নিধুবন, কালবন, তমালবন, মিলনের ক্ষেত্রগুলোতে যেখানে নিত্য নিত্য রাত্রিতে মিলিত হয়,
সেখানে মিলিত হতে গেলে রাধাকে তো জানাতে হবে, কিন্তু জানাবে কি করে? উপায় নেই, কোনো উপায় নেই। গোবিন্দ চলে যাচ্ছে, সামনে সখারা আছে, কিন্তু পেছনে আছে বলাই দাদা। ভালো করে অনুভব করুন, যদি আমি কারোর সঙ্গে কথা বলি, আমার পেছনে যে আছে দেখতে পাবে, সামনে যারা আছে ওরা দেখতে পাবে না। পাবে কি? আপনারা বলুন যে আপনারা এখানে হরিনাম শুনছেন, আপনাদের পেছনে কে কি করছে দেখতে পাচ্ছেন? পেছনে কে কি করছে যেমন দেখতে পান না, ঠিক তেমনি আমার গোবিন্দ চলে যাচ্ছে, পেছনে আছে বলাই দাদা, শ্রীমতীকে কিছু বলতে পারছেন না। আর রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে, রসে রসে খর নগর চতুর উপনীত সেইখানে। ইঙ্গিত করলেন শ্রীমতী রাধারানী। যেই না গোবিন্দের দিকে তাকিয়ে আছে, সব সখীরাও দেখছেন গোবিন্দের দিকে কি বলে, শুনবো। কে স্পর্শ করলেন? কেশ মানে মাথার চুল। আহা শির পরশিয়া বচনের চলে ওই না শির পরশিয়া রাধে বচনের ছলে সংকেত জানালো তাতে সংকেত জানালো তাতে। সংকেত মানে ইঙ্গিত, সংকেত মানে ইঙ্গিত জানালো। দেখো কেমন করে জানালো, দেখো জানিয়ে দিয়েছে সংকেত করে। দেখো সংকেত করি জানিয়ে দিল, সংকেত করে জানায় দিল। বলি কোথায় যে মিল আজ সংকেত করে জানায় দিল। বলি কোথায় যে মিলন হবে, আজ সংকেত করে জানায় দিল। সংকেত করে, কে স্পর্শ করে সংকেত করে জানালেন। সখীরা যে যার জল নিয়ে, জলের কলসে নিয়ে, কলসে যে যার ঘরে চলে গেল। শ্রীমতী রাধারানী গেলেন তাঁর ঘরে, অর্থাৎ জটিলা মন্দিরে। গোবিন্দ বংশীধ্বনি করতে করতে গোবিন্দ চলে গেলেন যশোদা মায়ের কাছে। কিন্তু শ্রীমতী রাধা সংকেত পেল বটে, কিছু বুঝতে পারলেন না। না বুঝতে পেরে উনি কি করলেন, মনের দুঃখে চন্দ্রশালিকার উপরে বসলেন। মনের দুঃখে চন্দ্রশালিকার উপরে বসলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, চন্দ্রশালিকা কাহাকে বলে? একটা পাকা ঘর আছে, পাকা ঘরে ছাদ আছে, ছাদের উপরে চিলা ঘর আছে, ওই চিলা কোঠা আছে, ওই চিলা কোঠার উপরে শ্রীমতী রাধারানী মনের দুঃখে বসে আছে। গোবিন্দের কথা ভাবছে, আজকে মিলন হবে না, আজকে গোবিন্দের দর্শন পাবো না, আজকে আমি গোবিন্দের কাছে যেতে পারবো না। গোবিন্দের প্রেম ভক্তি আস্বাদন করতে গেলে পাত্র ভালো হওয়া চাই। পাত্র ভালো না হলে কোন পাত্রে গোবিন্দের ভক্তি থাকবে? যেমন সিংহের দুধ একটা মাটির পাত্রে রাখা যায় না, সিংহের দুগ্ধ পেতলের বাটিতেও রাখা যাবে না। আর সিংহের দুগ্ধ
যদি আপনি মনে করেন একটা কাঁসার বাটিতে রাখবেন, লোহার পাত্রে রাখবেন, সেগুলো ফেটে চৌচির হয়ে যাবে, সহ্য ক্ষমতা নেই। তাহলে সিংহের দুগ্ধ সহ্য হবে কিসে? স্বর্ণ পাত্রে। সিংহের দুগ্ধ রাখতে হলে স্বর্ণ পাত্র প্রয়োজন। কৃষ্ণ ভক্তি আস্বাদন করতে হলে যে পাত্রে আস্বাদন হবে সে পাত্রটাকে যথাযথ পক্ক হতে হবে, শক্তপোক্ত হতে হবে, না হলে গোবিন্দের ভক্তি থাকবে না। শ্রীমতী রাধারানী তার হৃদয় বাটিটা স্বর্ণপাত্র, সেই স্বর্ণপাত্রের গোবিন্দের ভক্তি আস্বাদন করে চন্দ্রশালিকার উপরে বসে বসে আছে শ্রীমতী রাধা। কেমন ভাবে বসে আছে শ্রীমতী রাধারানী? কেমন ভাবে বসে আছেন? চন্দ্রবদনী রাধা চম্পক বরণী, চন্দ্রবদনী রাধা চম্পক বরণী, চন্দ্রবদনী রাধে চম্পক বরণী। আর বরণটা কেমন? চম্পক বরণী। চন্দ্রবদনী রাধা চম্পক বরণী। চলনটা কেমন? শ্রীমতী রাধারানীর চলনটা কেমন? ভক্তিময়ী মা দেখলে বোঝা যায়। ঘরে নতুন বউ আসে না? কি গো মা, ঘরে যখন নতুন বউ আসে পালকি থেকে নামতো আগেকার দিনে, এখনকার ট্যাক্সি থেকে, মারুতি থেকে, স্করপিও গাড়ি থেকে নামে। নতুন বউ যখন ঘরে যায় তার চলনটা দেখেছেন? দেখেননি? না ছুটে ছুটে চলে যায়? যারা ম্যারেজ, লাভ ম্যারেজ করেছে তাদের কথা বাদ দিয়ে দিন, ওরা সেই কাটা বন গলে আর রাস্তাঘাট দিয়ে ছুটে ছুটে যাবে, কারণ ওকে সঙ্গে তাড়া করছে, তাই না? কিন্তু যারা যথাযোগ্য ঘটকালি করে, এখানে একটা প্রশ্ন বেরিয়ে গেল, ঘটকালি করে অনেকের বিয়ে হয়, হয় না? এই ঘটকের কথার অর্থ জানেন? ঘটক মানে, আপনারা বলবেন যে ঘটক মানে কি রে? ঘটক মানে কি? ঘটক মানে জানা আছে? যে রান্না করে। ঘটক যে রান্না করে সে ঘটক? আরে না, যে বিবাহের যোগাযোগ করে দেয় তাকে বলে ঘটক। আবার এখনকার দিনে জমির যারা বেচা কেনা করে তাদেরকে কি বলে? প্রমোটার বলে। দালাল। দালাল আবার কি বলে? হ্যাঁ, রাগ করবেন না, থাকলে রাগ করবেন না, দালাল। আবার ঘটকের কথাটাও কিন্তু ওই ঘটকালি যিনি করে তিনিও কিন্তু একটা দালাল। কি থেকে বিশ্লেষণ করলেন? ঘটক। ঘটক কথার অর্থ কি? ঘয় ঘোড়ার মতো ছুটতে হবে, টয় টক করে খেতে হবে, কয়ে অনেক কথা শুনতে হবে। ঘটক আপনার বাড়ির খবর নিয়ে তার বাড়িতে দিল, তার বাড়ির খবর নিয়ে ওর বাড়িতে দিল, ঘোড়ার মতো ছুটতে হলো, টয় অনেক টক করে খেতে হবে, কয়ে অনেক কথা শুনতে হবে। হবে না? বিয়ে হয়ে গেছে 6 বছর পরে দেখা হয়ে গেছে ঘটকের সঙ্গে, আহা হা দাদা রে, কি মেয়ে করে দিলে, এক মুঠো ভাত দিতে চায় না। এরপরে মেয়ের বাড়ির লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, মেয়ের বাড়ির লোক বলছে, এই কি একটা ছেলে দেখে জামাই করে দিলে, হ্যাঁ? সমাজটা যেতে যেতে টান্টু করে রাস্তায় রাস্তায় মদ খাই ঘুরে বেড়ায়, বলবে না? কথা শুনতে হবে। হ্যাঁ, ভয় ঘোড়ার মতো ছুটতে হবে, তয় টক করে খেতে হবে, কয়ে অনেক কথা শুনতে হবে। কিন্তু শ্রীমতী রাধা তিনি আজ বসে আছেন। তার চলনটা কেমন না তার তো দেখাশোনা করে হয়েছে। এই চলনটা কেমন? গজেন্দ্র গমনি রাধা গজের মতো চলন, মানে হাতির মতো ধীর গতি, দেখেন না? গজেন্দ্র গমনি রাধা হরিণী নয়নে, চন্দ্রবদনী ধনী চম্পক বরণী, চন্দ্রবদনী
ছিল, কিন্তু এইবার অষ্টসখী তারা খুঁজে খুঁজে চন্দ্রশালিকের উপরে গেল, মানে ছাদের উপরে চিলাকোঠাতে তারাও গিয়েছে, মানে নির্জন স্থান। ভজনের একটা জায়গা আছে, হয় বনে, না হলে ঘরের কোণে, আর না হলে মনে, কি তাই তো নাকি? ভজনের চিন্তাধারা এটাই থাকবে, হয় একবারে বলে চলে যাও নির্জন স্থান, না হলে ঘরের কোণে বসে বসে একা ভজন করো, আর না হলে মনে মনে কার সঙ্গে কথা না বলে জপ করো। যেখানে একা বসেছিল সেখানে যাচ্ছে অষ্টসখী। অষ্টসখী অষ্টসখী রাধা রাধারানে অষ্টসখে পরিবেষ্টিতা শ্রীমতী রাধা অষ্টসখী পরিবেষ্টিতা জয় গৌর হরি হরি বল। শ্রীমতে রাধা অসীম রূপের রাশি অসীম রূপের দমকে দামিনী চন্দ্রবদনে রাধে জয় গৌর হরি হরি বল। রাধে রাধে চম্পকবরণী চন্দ্রবদনে রাধে চম্পকবরণী রাধে। ললিতা, ও ললিতা, ওগো রাধে, বল বল তোর কি হয়েছে? ললিতা, এই বিশাখা, এই চিত্রে চম্পক লতিকা, আজকে আমরা গোবিন্দ চলে গেল বংশীধ্বনি করে, কিন্তু কোথায় মিলিত হব কই বললো না তো। বলে আমি তো মনে করতে পারছি না। এই চিত্রা তুই বল। চিত্রা বলছে আমি বলবো। বলে দেখে দেখ আমি শুনেছি। বিশাখা বলে আমি শুনেছি। চম্পক লতিকা বলে আমি শুনেছি। অন্যান্য সখীরা বলে আমি শুনেছি। বলে বল বল কি শুনেছিস? বলে জানিস আমি না শুনেছি হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, আপনাদের জন্য বাসের ব্যবস্থা করা আছে, আপনারা কেউ বিচলিত হবেন না। কাবলে মোড় থেকে তারকেশ্বর যাবে 2টি বাস গান শেষ হলে, আর একটা যাবে আরামবাগ। দূর থেকে যারা এসেছেন তারা খুব বিচলিত হবেন না, আপনারা মন দিয়ে গান শুনুন একটু। হরে কৃষ্ণ। রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীমতী রাধা সখীদের ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা, ইন্দুরেখা, তঙ্গুবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী তাদের কাছে বলে উঠল, আজ আমার গোবিন্দ কোথায় মিলিত হবে কই বললো না তো। ললিতা বলে আমি শুনেছি। বিশাখা বলে আমি দেখেছি। চম্পক লতিকা বলে আমি দেখেছি তোর বধূ ইঙ্গিত করেছিল, সংকেত করেছিল, মাথাতে কে স্পর্শ করে জানিয়েছিল। এ ললিতা আমিও তো দেখেছি। হ্যাঁ আরে আমিও তো দেখেছি, বল না। তুইও দেখেছিস, আমিও দেখেছি। এই চম্পক লতিকা তুইও দেখেছিস, কিন্তু কোথায় কেমন করে মিলিত হব কই বল বল।
জানিস কেশ দিয়ে স্পর্শ করে একটা জায়গার নাম বলতো। কেশ দিয়ে নাম হলো কেশিঘাট। না 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 না, কেশিঘাট নয়, এই কেশ দিয়ে জায়গার নাম। এই বিশাখা বলছে আমারও মনে হয়েছে, জানিস কেশ দিয়ে জায়গার নাম হলো কেশর কুঞ্জ। বেশ তাই হবে, চল চল আমরা গোবিন্দের জন্য কেশর কুঞ্জে গিয়ে কুঞ্জ সাজাই। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সখীদের ডেকে বলছে চল চল সবাই চল চল, তোরা আয়, তোরা আয় আয়, চলে আয় আয় সজনী। সজনী মানে নিজজনী, আমার মধুর তরি কুঞ্জ সাজা। আয় সজনে বিদায় হো। কুঞ্জ সাজায়, আয় সজনে মধুর তরে কুঞ্জ সাজায়। মোরা কুঞ্জ মাঝে দেখতে পাবো দেখ দেখ মোদের প্রাণীর সামরা। আমরা কুঞ্জ মাঝে, ওই না কুঞ্জ মাঝে দেখতে পাবো আয় আয় চলে আয়। আমাদের প্রাণের শ্যামরা। আয় সজনী মধুর তরে কুঞ্জ সাজা। আয় সজনে মধুর তরে বিদায় হো। কুঞ্জ সাজায়। কুঞ্জ মাঝে গিয়ে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সখীরা সকলেই কুঞ্জের মধ্যে গিয়েছে রাত্রে। তখন কি করলেন? রাধিকায়া বেশে মনির হরিষে রাধিকায়া বেশে মনের হরিষে কুসুম রচনা করে করে রাধিকায়া বেশে মনের হরিষে কুসুম রচনা করে 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 মল্লিকা মালতী অরে জাতি জুথি মল্লিকা মালতী আর জাতি জুথে সাজাইল স্তরে স্তরে মল্লিকা মালতী আর জাতি জুথে সাজাইল থরে থরে একে একে সাজাইল তারা একে একে সাজাইল একে একে সাজাইল হ্যাঁ একে একে কুঞ্জ সাজাইল মল্লিকা মালতী দিয়ে তারা একে 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 কুঞ্জ সাজাইল নানা জাতির ফুল দিয়ে একে একে কুঞ্জ সাজাইল
একটি কুঞ্জ সাজিয়েছে, কিন্তু আমাদের যে দেহ কুঞ্জটি আছে, প্রত্যেকটি মানবের দেহ কুঞ্জ আছে, এই কুঞ্জটাকে সুন্দর করে সাজাতে হবে। কি করে সাজাবো? ফুল দিয়ে। কি ফুল দিয়ে সাজাবো? গোবিন্দকে কি দিয়ে নিবেদন করব? গোবিন্দ যদি মন্দিরে আসে কি দিয়ে নিবেদন করব? মন তুলসী, ভক্তি চন্দন আর নয়নের এক ফোঁটা বাড়ি। এই কুঞ্জটিকে সাজাতে হবে। কুঞ্জ সাজাতে হলে কি চাই? আগে চাই দীক্ষা। গুরু যদি কর্ণে নাম না দেয়, এই দেহটা শুদ্ধ হবে না। নিতে হবে গলায় তুলসীর মালা, তবে গিয়ে ভক্তি আসবে। সুন্দর করে কুঞ্জটিকে সাজাতে হবে, যেখানে আমার গোবিন্দ আসবে। শয্যা সাজাতে হবে। কোন শয্যা? দুগ্ধ ফেরেলিব শয্যা। সেই শয্যাতে আমার গোবিন্দ আসবে, সেই শয্যাতে আমার গোবিন্দ থাকবে, সেই শয্যাতে আমার গোবিন্দ সতত বিশ্রাম করবে। শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে মিলিত হয়ে শ্রীমতী রাধা কুঞ্জ সাজালেন। গোবিন্দের জন্য ক্ষীর, ছানা, নাড়ু, গোবিন্দের জন্য একটি মালা গেঁথে রাখলেন। গোবিন্দ এলে পড়াবে। তাম্বুল রাখলেন, সাজিয়ে বসে আছে, কিন্তু গোবিন্দ তো আসেন না। গোবিন্দ কি করলেন? কথা দিয়েছে যাবে। দেখতে পেল মা যশোমতী ঘুমিয়ে গেছে, মায়া নিদ্রায় আচ্ছন্ন। মায়াকে স্মরণ করে ঘুম পাড়িয়ে দিলেন মায়ে। মা যখন ঘুমিয়ে গেছে, হ্যাঁ, এখানে একটা কাজ আছে। মায়ার একটি কাজ। মায়ার কটি কাজ আছে? মায়ার হলো দুটো কাজ। একটা হলো সত্যকে মিথ্যে করা, আর মিথ্যেকে সত্য করা। মায়ার কাজ হলো যেটা আছে সেটা নেই, যেটা নেই সেটা আছে। মায়ার কাজ হলো দোষীকে নির্দোষী করা, আর নির্দোষীকে দোষী করা। মায়ার কাজ হলে সেই মায়ার দ্বারায়, পূর্ণমাসী যোগ মায়ার দ্বারায় স্মরণ করবার সঙ্গে সঙ্গে মা যশোমতী ঘুমিয়ে গেলেন। রাতের অন্ধকারে আমার গোবিন্দ যাচ্ছে কোথায়? না কেশর কুঞ্জে। কিন্তু কেশর কুঞ্জে যাওয়ার দুটি পথ। দুটি পথ কি? একটা হলো কামনা বাসনা। কামনা বাসনার ঊর্ধ্বেই হচ্ছে এই কামকে অতিক্রম করতে পারলে প্রেমের কাছে পৌঁছানো যাবে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। কামকে অতিবাহিত না করলে প্রেমের কাছে পৌঁছানো যাবে না। তাহলে কামকে না, কাম হলো চন্দ্রাবলী, কামনা বাসনায় পরিপূর্ণ। এখানে কিন্তু দুটি বোনের সম্পর্ক, দুজনের দুটি বোনের সম্পর্ক। যদি বলেন কেমন রূপ বোন? না, শ্রীমতী রাধারানীর হলো তিনজন ভাই। রাধারানীর পিতার হলো, মানে পিতার তিন ভাই। শ্রীমতী রাধারানীর পিতার তিন ভাই। কি নাম? না, বিশ্বভানু রাজনন্দিনী হলো রাধা, সুভানুর ছেলে হলো সুবল, চন্দ্রভানুর একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম হলো শ্রীরাম, মেয়ের নাম হলো চন্দ্রাবলী। কিন্তু দুজনেই হলো কৃষ্ণ ভজনের প্রতিদ্বন্দ্বী। একদিকে শ্রীমতী রাধা আর একদিকে চন্দ্রাবলী। চন্দ্রাবলী চায় গোবিন্দকে, তবে সে কামনা বাসনা রূপে। আর শ্রীমতী রাধা চায় যে আমার গোবিন্দকে যে যা ভালোবাসুক না কেন, সে যেন একটু সেবা শেখে। গোবিন্দ যাচ্ছে, সোজা পথ দিয়ে গেলে চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়া যাবে, কিন্তু একটু মানে ঘুমিয়েছিল তো, ঘুম থেকে উঠে যাচ্ছে। সোজা পথে না গিয়ে একটু বাঁকা পথ ধরে নিয়েছে। যেই না বাম পাশের পথটা ধরে নিয়েছে, কিন্তু চন্দ্রাবলী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সঙ্গে পদ্মাকে বলে উঠল, এই পদ্মা, পদা, এই পদ্মা, শোন না, আমার
আমার গোবিন্দ প্রত্যেক দিন চলে যায় শ্রীমতী রাধারানীর কুঞ্জে। আজকে তুই একটু এনে দে না রে, আজকে তুই দেখেন আমার গোবিন্দ এই পথ দিয়ে যায় কিনা। চন্দ্রাবলী সখী পদ্মাকে যেই না বলেছে, সেই সন্ধ্যের সময় থেকে চন্দ্রাবলীর সখী পদ্মা পথ চেয়ে বসে আছে, আজ এই পথ দিয়ে গোবিন্দ যায় কিনা দেখব। হঠাৎ করে রাতের অন্ধকারে গোবিন্দ আমার নুপুরের শব্দ করতে করতে, নুপুরের শব্দ করতে করতে রাতের অন্ধকারে যাচ্ছে। গোবিন্দ চলে যাচ্ছে, কিন্তু পদ্মা পদ্মা ছুটে গিয়ে দেখতে পেল, বলে উঠল, কিয়া এই যে নুপুর বাজাই কি বাজাই, কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়, কি বলছে কে বাজায় মানে কে বাজাচ্ছে, কে বাজায় কে বাজায় কে বাজায়, ওই না ঝুনু ঝুনু সরে নুপুর কে বাজায় কে বাজায়, ঝুনু সরে নুপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু সরে নুপুর কে বাজায় কে বাজায়, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায়, কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর চন্দা। যেই না চন্দ্রাবলীকে ডাক দিয়েছে, ছুটে এসে চন্দ্রাবলী দেখতে পেল গোবিন্দ যাচ্ছে, পথ ঘিরে দাঁড়ালো, আছাড় খেয়ে পড়ল দুটি চরণে, আজ তোমাকে যেতে দেব না, আজ তোমাকে যেতে দেব না বলে উঠলেন, প্রাণনা ওগো প্রাণনা, প্রাণনা ওগো প্রাণনা, বধূ এই পথে নি তুই কারো গতি, তোমার নুপুরেরও ধ্বনি শুনি, তুমি করু রাধা শনিবার আমার নইরা, আমি বঞ্চি একা একা, তোমায় ছাড়িয়া
পাখি কুদিব অঞ্চলে বাঁধিয়া রাখিব তোমায় ছাড়বো না, না না তোমায় ছাড়বো না। হে প্রেরণা, আজ আমি তোমাকে যেতে দেব না। তুমি রোজ রোজ এই কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, আমি তোমাকে দেখতে পাই না। সকল ভক্ত ভাবুন, এটা শুধু চন্দ্রাবলীর কথা বলা হয়নি, প্রত্যেকটি ভক্তের ভাবনা, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদের বাবাদের ভাবনা। কতজনকে কৃপা কইল, কতজনকে না কইল, তার জন্য ভক্তি ভরে প্রেম ভরে তাকে ভজন করতে হবে। কারণ প্রেম ভরে যদি ভজন না করা যায়, তার সাধনা না করা যায়, তাকে তো পাওয়া যায় না। না না, আজ আমি তোমাকে যেতে দেব না। চন্দ্রা, চন্দ্রা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি। আমি যে কথা দিয়েছি শ্রীমতীকে, আজ আমি কেশর কুঞ্জে যাব, আজ আমি তোমার কুঞ্জে থাকতে পারবো না। না, আজ আমি তোমায় পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না। চন্দ্রা বলে জোর করে গোবিন্দকে নিয়ে গেল তার কুঞ্জে। চিন্তা করুন, যাকে কথা দিয়েছে সেখানে যাবে বলে গেল না, আজকে গোবিন্দ এখানে আটকা পড়ে গেল, ভক্তের বাঁধনে পড়ে গেল। চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে মনের আনন্দে আনন্দে আপ্লুত হয়ে, মানে আনন্দে খুশি হয়ে গোবিন্দকে মনের মতো করে সাজাচ্ছে। বাহ, আজ তোমায় পেয়েছে, আজ তোমায় পেয়েছি, আমি মনের মতো করে সাজাবো। হে প্রাণনা, হে প্রাণ গোবিন্দ, আজ আমি তোমাকে খুব সুন্দর করে সাজাবো। কেমন করে সাজাচ্ছি? সাজা প্রাণবধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। হরি বল, হরি বল, হরি বল। দেখো সাজায় সাজায়, কেমন করে গো মনির মতো পরাণ বধূ। হরি বল, হরি বল, হরি বল। ললাটে গোবিন্দকে কি দিয়ে সাজাতে হয়? আসতে গোবিন্দকে সাজালে চন্দনে চর্চিত, মানে চন্দন দিয়ে সুন্দর করে সাজাতে হয়। কিন্তু চন্দ্রাবলী কেমন করে সাজালেন? ললাটে সিঁদুর দিল, বাবা খুব ভালো লাগছে। একটা বেটা ছেলেকে যদি সিঁদুর করিয়ে দেওয়া হয় কেমন লাগবে? গোবিন্দকে সিঁদুর করে দিয়েছে। ললাটে সিঁদুর দিল
বদনে কাজল। আবার নীল শাড়ি পরাইল দেখিতে মধু। দেখো মহাসাজে সাজায়, দেখো 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 দেখো, আর নীল শাড়ির পরিণায় দেখিতে মধু। পুরাণ বধূ কাছেতে সাজাই কাছেতে সাজায় চন্দ্রাবলী, কাছেতে সাজায় চন্দ্রাবলী, সাজা সাজায় চন্দ্রাবলী, কাছেতে সাজায় চন্দ্রাবলী। গোবিন্দকে ভালো করে সাজিয়ে নিশীতে যথারীতি সেবা করলেন, চরণ সেবা করলেন, অঙ্গ সেবা করলেন। সেবা পেলে তো একটু অলস্য আসবেই, সেবা এলে একটু অলস্য আসবে না? আসে। স্বামী যদি স্ত্রী যদি একটু স্বামীর সেবা করে দেয় তাহলে স্বামীর একটু অলস্য ভাব আসে। কিন্তু এখনকার তো সেবা টেবা নেই, আছে কি? এখন কি স্বামীর সেবা করে মায়েরা? কি গো করে কি? সময় আছে গো? বলে ওসব বালাই নেই। এদিকে বাবারা বলতে পারবে সেবা করে কিনা। কি করে? বাবা এখন টিভি খুলে ফেললেই ন্যাপটলের অ্যাড চলছে। বলে কারেন্টে গুঁজে দিলেই হবে। সেবা ছিল আগেকার দিনে। দাপর যুগে সেবা পরিচর্যা করে বহু ভক্তরা কৃপা পেয়েছেন ওই মানবের সেবা করে। আশীর্বাদ করলেই ফলে যেত। কিন্তু এখনকার দিনে সে সেবা নেই। স্বামী বিদেশে কর্ম করে আসার পরে, বাইরে কর্ম করে আসার পরে, হাটে মাঠে ঘাটে যেভাবেই হোক যে কর্ম করে আসার পরে ঘরে যখন ফিরে আসে না, এখন রাস্তা দিয়ে গেলে শোনা যায় মায়েরা, স্বামী যখন আসে না, আসার পূর্বেই মায়েরা নাটক শুরু করে দেয়। আপনার এখানে মায়েরা না ভালো স্বামী সেবা করে। নাটকটা কেমন জানেন তো? স্বামী কিছু বলবার আগে সেবা করতে হবে এটা বলার আগে, হ্যাঁ গো সারাদিন কত কষ্ট করেছি, আলু মাঠে কত খেটেছি, কি আলু গুঁড়াতে কত কষ্ট হয়েছে। স্বামী কিছু বলার আগে স্ত্রীরা বলে, জানো সারাদিন কি কাজ, কি কাজ, কি হাতের যন্ত্রণা। বলে জানো তুমি তো ঘরে নেই, সারাদিন খেটে খেটে কোমরের ব্যথায় উঠতে পারিনি, 5 বস্তা ধান সিদ্ধ করেছি। এরপরে কি স্বামী আর বলবে হ্যাঁ গো তুমি আমার হাতটা টিপে দাও? বলবে? আর যদি বেশি কথা বলতে চাও বলবে সুইচ গুঁজে দাও, দেখতে পাবে। মানে ন্যাপটনের অ্যাড চলছে না, বলে এখন ফিজিওথেরাপির অনেক যন্ত্রপাতি বেরিয়ে গেছে, ওই কারেন্ট আছে তাতে গুঁজে দাও, দেখবেন এমনি এমনি করে ধাক্কা মারবে, নাসেন্স হয়ে যাবে। নিতাই গৌর হরি। কিন্তু চন্দ্রাবলী গোবিন্দকে সেবা করেছে বটে, সেবার নিয়মটা জানা ছিল না। যাই হোক না কেন, যেভাবেই হোক সেবা করেছে। ওই সেবা পেয়ে গোবিন্দ কিন্তু দুর্বল হয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। কিন্তু এদিকে শ্রীমতী রাধা
তিনি যে গোবিন্দের জন্য সারা রাত্রি কুঞ্জ সাজিয়ে বসে আছে। স্বামী আসবে, স্বামী আসবে, স্বামী আসবে। যদি আসবে বলে কথা দিয়ে যদি না আসে, কি গো মা, ব্যথা হয় না? অন্তরে কষ্ট হবে না? স্বামী যদি কথা দিয়ে না আসে তাহলে কষ্ট হবে না? স্বামী যখন বিদেশে থাকে খবর দিয়ে দিল, ফোন করে জানিয়ে দিয়েছে, এখনকার মায়েরা জানতে পারবে যে 6 মাস পরে স্বামী ফিরছে। স্ত্রীরা কি করে? বিকেল থেকে অনেক সাজাগুজা করে। ওই একদিনের জন্য যদি স্বামীকে ঠান্ডা ভাত দিতে হয় তাও ঠিক আছে, বিকেল থেকে তাড়াতাড়ি করে রান্না বাড়া করে ভালো করে সাজগুজু করে 14 বার শাড়ি ছাড়ে, আবার 14 বার পরে, আবার ঘরের ভিতরে গিয়ে আয়নার সামনে দেখে বদনটা, আমি ঠিক আছি কি নেই। কি লাগে না? বলে দেখছে বল না এই শাড়িটা ভালো লাগে না, আর একটা শাড়ি পাল্টে পরি, যত সময় না স্বামী আসছে। কিন্তু যদি আসবে বলে কথা দিয়ে যদি না আসে, রান্না বাড়া করলেন বিকেল থেকে, স্বামীর জন্য এত সুন্দর করে সেজে থাকলেন, এলো না, রাত্রি 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টো বেজে গেল, 3টে বেজে গেল, তবু এলো না। সখীদের বলছে, ললিতা রে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, চম্পক, লতিকা, দেখ আমার বধূর জন্য কত সুন্দর করে শয্যা ঠিক করলাম। দেখ দেখ আমার বধূতে এলো না। সখী রে, দেখ দেখ আমার এই দশা, আমার প্রাণবধূকে আসবে না। আমি বধূর লাগিয়া সেজু বিছা ইনো, বধূর জন্য গাঁথিন ফুলের মালা। আমি বধুর লাগিয়া বিছায়ন গাথিন ফুলের মালা। আমি তাম্বুল সাজিনো, ললিতা রে, ওরে বিশাখা ললিতা, আমি তাম্বুল সাজিনু, আমি দীপ উজালিনু, আমি তাম্বুল সাজিনু, আহা দীপ জ্বালিনু, মন্দির হইল আলা, মন্দির হইল আলা, পাছে সেসব হইল সোহেন না গরু। ওরে বিশাখা, আমার রসিক না গরু, তাহে না মিলিল ওরে আমার বধূ কেন এলো না সই। বিশাখা, আমার বধূ কেন এলো না সই, বলি ললিতা বিশাখা, আমার বধূ কেন এলো না
ওরে বিশাখা, ওরে চিত্তা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তোরা বল, আমি সারা রাত্রি বধূর জন্য দীপ জ্বালিয়ে রেখেছি। আমার বধূর জন্য সারা রাত্রি মালা গেঁথে বসে আছি। ললিতা বলে উঠল, ওগো রাধে, ওগো বিনোদিনী, তোর প্রাণ বধূ যখন এলো না, কথা দিয়ে যখন এলো না, ওগো রাধে বিনোদিনী, ওগো রাধে, তবে তুই মান করে বস। ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা, মান কেমন করে করতে হয় তা তো আমার জানা নেই। মান কেমন করতে হয় তুই তা তুই জানিস না? শোন, মান কেমন করে করতে হয়। তোর প্রাণ বধূ যদি আসে তুই কথা বলবি না। তোর প্রাণ বধূ যদি আসে উল্টা দিকে মুখ ঘুরে বসে থাকবি। তোর প্রাণ বধূ যদি আসে একটিবার তার দিকে তাকাবি না। রাগে অভিমানে শ্রীমতী রাধা ছুঁড়ে ফেলে দিল তার ফুলের মালা। না ললিতা, এই মালা আমি বধূর গলায় দেব না। ফেলে দিলাম এই তাম্বুলের ডালা, ফেলে দিলাম এই কালে বধূকে সাজানোর সাজ। এলে আমি আর কত বলবো না, আর কত বলবো না। বেশ, শ্রীমতী রাধা অভিমান করে বসলে, মান করে বসলে। এই যে দুজনের বিচ্ছেদ, এই যে কলহ, আসবে বলে কথা দিয়ে এলো না, এই কলহের অন্তরী কলহন্তরিতা, এই কলহের অন্ত, অর্থাৎ কলহের পর একটা মিলন আসবেই। কি গো মা, ঘরে রাগামাতা হলে, ঝগড়াঝাটি হলে তারপরে মিলনটা মধুর হয় না? হ্যাঁ, স্বামী স্ত্রীতে গন্ডগোল হয়ে গেছে, এই যে রাগারাগি হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, বিবাদ হয়ে গেল, তারপরে একটা মিলন আসে। কিন্তু শ্রীমতী রাধারানীর সেই যে খেদ, সেই যে অভিমান, তাম্বুলের ডালা ফুলের মালাকে ছুঁড়ে ফেলে দিয়ে মান অভিমান করে আলু থালু কেসে ভুলুণ্ঠিত হয়ে পড়ে আছে। কিন্তু গোবিন্দ চন্দাবলীর কুঞ্জে ঘুমাতে 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 হঠাৎ করে ভোরের গেলায় চমকে উঠলো। আরে ঘুম ভেঙে গিয়ে এদিক ওদিক করে তাকিয়ে দেখছে, আরে এ তো কিছু দেখতে পাচ্ছি, আমি কোথায়, আমি কোথায়, কই রাধা? গোবিন্দ এদিক ওদিক করে রাধাকে খুঁজছে, কিন্তু দেখতে পেলে এটা তো রাধার কুঞ্জ নয়। ঘুমের ঘরে চন্দাবলীর কুঞ্জ থেকে চোখ দোলতে দোলতে বেরিয়ে যাচ্ছে। এই বাড়ির সামনে কেউ এসে দাঁড়ালে চোখ দোলতে দোলতে কেমন যায়? চন্দাবলী শনি কুসুম কাননে সুখেতে ছিলেন চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে ছিলেন প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার প্রভাতে উঠিয়া
রাধার ঠাই দেখে ফুলমালা। অপরাধী হলে তাকে একটু চোরের মতোই ভয় পেতে হয়, হয় না? যদি কেউ অপরাধ করে থাকে একটু নত করে থাকবে না, করে থাকতেই হয়। দেখে ফুলমালা তাম্বুলে ঢালা, ফেলিয়াছে রাগে, দেখে ফুলমালা গোবিন্দ থরথর করে কাঁপছে। তাম্বুলের ডালা ফেলে দিয়াছে রায় রাগে। মালাটিকে দেখে বলছে, ওরে মালা। ওদিকে দেখছি শ্রীমতী রাধারানী মুখ ঘুরিয়ে ভুলুণ্ঠিত হয়ে পড়ে আছে। ওই ধীরে ধীরে মালাটাকে কুড়িয়ে নিয়ে উড়ি মালা মালা মালা, উড়ি মালা, তুই এমন করে ধুলাই গড়াগড়ি দিলি, আমি তোকে স্পর্শ করে বলছি, আমাকেও যে কাঁদিতে হবে। মালা মালা ওরে মালা। মালা আমাকেও যে ওরে মালা, দিতে হবে। ওর মতো ধুলাই গড়াগড়ি দিয়ে আমাকেও যে দিতে হবে। আগত কলিযুগে এখানে প্রতিজ্ঞাবদ্ধ করলেন, আগত কলিযুগে আমি তোর মতো, আগত কলিযুগে আমি তোরই মতো। তুই যেমন করে ধুলাই গড়াগড়ি দিলি, ঠিক সেই রূপ আগত কলিযুগে আমি তোর মতো ধুলাই গড়াগড়ি দিয়ে আমাকেও ঠিক সেই রকম ভক্তের পদরজে আমাকে গড়তে হবে। তোর মতো ধুলাই গড়াগড়ি দিয়ে। ওরে বাবা, আমাকেও যে ওরে ওরে বাবা, কাঁদিতে হবে। ওই মালা ছুঁয়ে প্রতিজ্ঞাবদ্ধ করলেন। কিন্তু শ্রীমতী রাধা মান অভিমান করে শ্রীমতী রাধার উপরে থাকলেন, তথাপি একটিবারে কথা বললেন না, একটিবার দেখলেন না গোবিন্দের দিকে। গোবিন্দের দিকে যখন একটিবার তাকালেন না, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকাকে ডেকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, চম্পক, লতিকা, তোরা আমার গোবিন্দকে এখান থেকে চলে যেতে বল, তুই শ্যামকে চলে যেতে বল, আমি কথা বলবো না। একটিবার মুখ খুললেন না। শ্রীমতী রাধারানী বললেন, কথা যখন বললেন না, গোবিন্দ বলে উঠলেন, ওগো রাধে, ওগো বিনোদিনী, ওগো রাধে,
আমার বড় ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করো। ওগো রাধে, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমায় কথা দিয়ে আসতে পারিনি, আমার বড্ড ভুল, এ বড় ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। শ্রীমতী রাধারানী ক্ষমা করলেন না। তখনই শ্রীমতী রাধার দুটি চরণে ধরতে যাচ্ছে, কিন্তু না, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সখীরা এসে বললেন, এই যে শ্যাম, ও শ্যাম, আরে কি ব্যাপার, কোথা থেকে এসেছো, কি অবস্থা, গতকাল কোথায় ছিলে, নিশ্চয়ই কোনো নারীর কাছে ছিলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমায় কোনো নারী স্পর্শ করেছে। না না, আমি আসতে পারিনি, এটা আমার ভুল হয়ে গেছে। আরে কেন আসতে পারো না, তার তো একটা কারণ থাকবে। বলে শোনো শোনো, তোমার বদনে যা ছাপ দেখতে পাচ্ছি, এই যে নীলহত পলু শ্রীমুখ মণ্ডল, নীলত পল শ্রীমুখ মণ্ডল, নীলহত পলু শ্রীমুখ মণ্ডল, নীলত পল শ্রীমুখ মণ্ডল। রাধে রাধে। শ্রীমুখমণ্ডল, মুখমণ্ডলটা কেমন? নীলোৎপল। নীলোৎপল মানে কার মতো? এই যে মা, নীলোৎপল মানে কার মতো দেখতে? মুখটা ছিল নীল পদ্মের মতো। উৎপল মানে? উৎপল মানে হলো পদ্ম, ইন্দিবর মানে পদ্ম, কমল মানে পদ্ম, কিন্তু এটা হলো নীলোৎপল মানে নীল পদ্ম। মানে গোবিন্দের বদন আসতে নীল শালুক দেখেছেন তো? নীল শালুক দেখেন না, দেখবেন নীল পদ্মের সঙ্গে মেলাবেন, কিছুটা মিল আছে। তাহলে গোবিন্দের বদনখানে ঠিক নীল পদ্মের মতো। তাই ললিতা সখী বলে উঠল, এই যে নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, আজকে কেমন হয়েছে, ঝামর কাহি ভেল, আহা ঝামর কাহে ভেলো ভেলো। তোমার মুখটা তো নীলপদ্মের মতো শ্যাম, তোমার মুখটা হলো নীলপদ্মের মতো, কিন্তু আজকে তোমার বদনটা কেন দেখতে পাচ্ছি ঝামাটে হয়ে গেছে। গোবিন্দ একটু চালাকি করলেন। রাত্রি জাগলে একটু দেখবেন, আজকে যদি আপনারা সারা রাত্রি কীর্তন শোনেন, এমন সময় দেখবেন একটু আয়না নিয়ে বদনটা যেভাবে আছে, কালকে সকাল 8টার সময় দেখবেন ঘুমে চোখটা ঢুলু ঢুলু করবে, করবে না কি? তাহলে গায়ের যে বর্ণটা এটাও থাকবে না, একটু ঝামাটে হয়ে যাবে, মানে একটু ঝাঁপ পড়ে যাবে, যাবে না? এই যে ঝামর কাকি ভেলো ভেলো, আহ ঝামর কাহে ভেলো ভেলো। গোবিন্দ বলছে, এই যে আমার মদন জারি তনু তলু, আমার মদন জরে তনু তাতল। মদন জ্বরে তনু তাতলো, তনু মানে দেহটা তাতলো। জ্বর হলে গাটা গরম লাগে না? এই যে গোবিন্দের মদন জ্বর হয়েছে, গোবিন্দের আরেক নাম হলো মদন মোহন, কারণ মদনকে পরাজিত করে নাম হয়েছিল মদন মোহন। তাই গোবিন্দ বলে উঠল, আমার মদন জ্বরে তনু তাতলো। এই যে জাগিয়া নিশি গেল, জাগিয়া নিশি গেল। এই যে শ্যাম, তাহলে বুঝলাম তোমার গতকালকে জ্বর হয়েছিল। গায়ে ওটা কিসের দাগ? নখুনির ঘত কত খুশি দেওল কোন নারী নারী। এই যে
নখলির ঘত ক্ষত বক্ষসির দেয়ালো কোন নারী নারী। ললিতা এগিয়ে গিয়ে বলছো, শ্যাম তোমার সারা অঙ্গের নখের দাগ দেখতে পাচ্ছি, আবার বক্ষের মধ্যে নখের দাগ। কারণ চন্দ্রাবলী সেবা করতে গিয়ে তার বড় বড় নখগুলো ছিল না, সেবা করতে গিয়ে নখে অঙ্গটা চেরাচেরি হয়ে গেছে, তাই না? ওই সেবা যা করতে গিয়ে নখে চেরাচেরি অঙ্গটা হয়ে গেছে, তখন সখীরা বলে উঠছে, এই যে নখনির ঘত ক্ষত বক্ষসির দেয়ালো কোন নারী নারী। নখলির ঘত ক্ষত বক্ষসির দেয়ালো কোন নারী নারী। গোবিন্দ বলছে, না না, আমি কালকে পথ দিয়ে আসছিলাম, আমার না একটা ওই কাঁটার বনে ঢুকে পড়েছিলাম ভুল করে, কণ্টকে তনু কত বিক্ষত তোহে দোরইতে বিদায় গৌর হে নারায়তে গোরে। ও তাই নাকি? এই যে তোমার অঙ্গে ওটা কি দেখা আছে, আর তুমি কি পরে আছো? নীলাম্বর তুহু প্রতিরলি পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর তুহু প্রতিরলি পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর তুহু প্রতিরলি পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর তুহু প্রতিরলি পীতাম্বর কাহা ছড়ি। এই যে তুমি ওটা নীল শাড়ি পরে আছো, কিন্তু তোমার পিত বসন কোথায় গেল? বলে জানো, গোবিন্দ জানে না যে রাত্রেবেলা বলাই দাদার শাড়িটাকে পরে নিয়েছে, মানে এই কথা বলছে আর কি, কিন্তু না, চন্দ্রাবলী তার শাড়িটাকে পরিয়ে দিয়েছে। তখন বলছে, জানো আমি না বলাই দাদার শাড়িটাকে পরেছিলাম, অগ্রজশায়ী পরিবর্তিত, অগ্রজশায় পরিবর্তিত, অগ্রজশায়ী পরিবর্তিত, অগ্রজশায় পরিবর্তিত, নন্দালয় ভরি, নন্দালয় ভরি। ও বলাই দাদার সঙ্গে তুমি বলাই দাদারটা পরে নিয়েছো, হরিবল হরিবল। তাহলে কি বলাই দাদা এখনকার আবার এইটা পরে কি গো? এই যে বলো শ্যাম, এখন আমি সবার কাছে ডেকে ডেকে বলবো, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, হ্যাঁ বলাই দাদা শাড়ি পরে। আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে বিদায় জানা গৌর গেল হরি বলাই হরি। দাদা শাড়ি পরে। আজ থেকে জানলাম যে বলাই দাদা শাড়ি পরে। বেশ বেশ, এইবার যদি একটা কথার উত্তর না দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ওগো শ্যাম শোনো, অঞ্জন কাহে গণ্ডক স্থলে হিদি খণ্ড নয় ধরি, অঞ্জন কাহে গণ্ডক স্থলে হিদি খণ্ড কমাঝারে, অঞ্জন কাহে গণ্ডক স্থলে হিদি খণ্ড নয় ধরি। অঞ্জন কাহে গণ্ডক স্থলে হিদি খণ্ড কমাঝারে। ও শ্যাম, অঞ্জন কেন? অঞ্জন মানে কাজল, অঞ্জন কেন মানে কাজলে কেন? গণ্ডক স্থলে আবার কিছুটা হৃদয়েও লেগে আছে, কাজলে কেন তোমার অঙ্গে লেগে আছে? হ্যাঁ, এইবার যদি তুমি উত্তর না দিতে পারো তোমাকে এখান থেকে চলে যেতে হবে। এইবার শোনো, উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, পরাজিত শশী শেখারে, পরাজিত শশী শেখারে, পরাজিত শশী শেখারে। পরাজিত শশী শেখরে। গোবিন্দ বুঝতে পারলেন যে আমি ভুল করেছি, এরপরে আমার উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন শ্রীমতী রাধারানীর দুটি চরণে। ওগো রাধে বলে উঠলেন, ওগো রাধে গো, ওগো রাধে গো, প্রেমময়ী রাধে গো, রাধে গো। ওগো রাধে, আমার বড় ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও।
গীত গোবিন্দম কাব্যের পুরো অংশটা নয়, ঠিক এই জায়গাতে গীত গোবিন্দম কাব্যে জয়দেব লিখেছিলেন সরগরল খণ্ডনম মম শিরসিমণ্ডনম, আর গোবিন্দ নিজ হাতে লিখেছিলেন, জয়দেব লিখেছিলেন আর গোবিন্দ নিজ হাতেও লিখে দিয়েছিলেন সরগরল খণ্ডন মম শিরসিমণ্ডনম দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদারম। ক্ষমা করলেন না, তোমার চরণ দুটি দাও। ওগো রাধে, আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, তোমায় কথা দিয়ে আসতে পারিনি, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ললিতাকে ডেকে বলল, ললিতা এখান থেকে চলে যেতে পার। ওগো শ্যাম, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। কিন্তু চলে যেতে বললেন, গোবিন্দ মনের দুঃখে বেরিয়ে যাচ্ছে। গোবিন্দ যখন বেরিয়ে যাচ্ছে, সুখসারী দুজনে বৃক্ষের উপরে বসে আছে। গোবিন্দ বেরিয়ে যাচ্ছে, সারিপতি সুখ তখন কহিছে বাঁচান, কহিছে বাঁচান, ওই রাধার গুণ তুমি করিছ বর্ণ, করিছ বর্ণ, চরণ দে কৃষ্ণ করো পদ্ম না দেখিয়া, অনাথ বলিয়া ধরি কাঁদিল উঠিয়া, কান্দিয়া উঠিলা। সুখের মুখে কথা শুনলেন, জানো সুখসারী বলে উঠলে, তোমার রাধারানী এত নিষ্ঠুর, আমার গোবিন্দকে চরম ছাড়া করে দিয়েছে। তার চেয়ে মা কালী কত ভালো বলো তো। মা কালী রেগে গেলেও পতিকে চরণে রাখে, কিন্তু তোমার শ্রীমতী রাধা এত নিষ্ঠুর, আমার গোবিন্দকে চরণ ছাড়া করে দিয়েছে। শ্রীমতী রাধা চরণ দর্শন করলেন, নিজের দিকে দেখলেন যে সুখ কি বলছে, শাড়িকে ধিক্কার দিয়ে বলছে, আমি সত্যি সত্যি আমার প্রাণ বধূকে আমি হারিয়েছি। চরণেতেই কৃষ্ণ কর, কর মানে হাত। শ্রীমতী রাধারানী নিজের পায়ের দিকে দেখলেন, চরণেতেই কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, হানাদ বলিয়া ধ্বনি কাঁদিল উঠিয়া। ললিতাকে ডেকে বলে, ললিতা আমি কি করলাম ললিতা? আমি না হয়ে মান করেছিল, তোরা তো সবাই ছিলিস, তোরা তো সকলেই ছিলিস, তোরা আমার প্রাণ বধূকে কেন নিয়ে নিল? ও তখন তুই মান করে থাকলি, আর এখন বলছিস কেন তুই নিয়ে এলি না? না না, তোকে তো বলেছি মান করতে বলেছি, তোকে এমন কঠোর মান করতে বলেছি কি? এমন কঠোর মান করতে বলেছি কি? তোর পায়ে ধরলো তবু তুই ছাড়লি না। তোকে আমি ইঙ্গিত করে বলিনি, ওগো রাধে পানে? আমি তোকে 3 বার ইঙ্গিত করে বলেছিলাম পানে পানে, তুই তো বলেছিলিস পা নিতে। হ্যাঁ রে, আমি তো বলেছি পানে। গোবিন্দ অন্যায় করে ভেঙে পড়েছে, তুই গোবিন্দের পানে একবার তাকিয়ে দেখ। এই যে মা,
সংসারে কঠিন হবেন, স্বামীর প্রতি কঠিন হবেন, কিন্তু স্বামীর বদনের দিকে দেখতে হবে যে উনি অভিমান করে আবার বিমুখী হয়ে আত্মহত্যা করতে যায় না তো। কি এমন কঠিন মান ভালো না। পানে একবার পানে তাকিয়ে দেয়। গোবিন্দ যখন তোর পায়ে ধরতে গেল, তুই তোর পাটাকে সরিয়ে নিলি না কেন? পানে পাটাকে সরিয়ে নে। আরেকবার গোবিন্দ যখন বেরিয়ে যাচ্ছিল, তুই কেন গোবিন্দের চরণ দুটি ধরে রাখতে পারলি না? তুই তো দুটি চরণে ধরে রাখতে পারতিস। এখন আমি কি করব? দুতিকে ডেকে বলছে, ও দুতি জানো, যা 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 আমার প্রাণবধূকে এনে দে না। ও তুই অভিমান করবি আর আমরা খুঁজতে যাব। তোর প্রাণবধূ কোথায় গেল, কোথায় খুঁজবো? এই যে দ্রুত গতি যাচ্ছে কে? জিতি কুঞ্জর গতিমন্থর কুঞ্জর গতিমন্থর। গতিটা কেমন না? দ্রুত গতি, কুঞ্জর গতি। জিতি কুঞ্জর গতিমন্থর। এইবার চলো তো সকল গোপীরাও যাচ্ছে খুঁজতে গোবিন্দকে। এই যে চারিদিকে খুঁজছে বংশী বাজা, বংশী যাব বনহি বনহি হরি দুতি কৃষ্ণ 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 সমুদর সনে দুতি যায় কৃষ্ণ দর্শনে। বলে দেখা দাও হি মদন মোহন, তুমি দেখা দাও হে মদন মোহন, দেখা দাও হে মদন মোহন। বলি নানা দেখা দাও হে মদন মোহন। বলি কোথায় গেলে শ্যাম সুন্দর, তুমি দেখা দাও হে মদন মোহন। কোথায় গেলে পাবো তোমায়, দেখা দাও হে মদন, দেখা দাও হে মদন মোহন, দেখা দাও হে মদন মোহন। ওগো মদন মোহন, তুমি গেলে কোথায়? কিন্তু এমন সময় গোবিন্দ দেখেছে দুতি আসছে। জানতে পেরে গোবিন্দ কি করেছে, তার গলার মালা আর মাথার চূড়া, হাতের বাঁশি
ফেলে দিয়েছে রাধা কুণ্ডের জলে। রাধা কুণ্ডের জলে ফেলে দিয়ে গোবিন্দ মনে ভাবছে ওই তো দুতি আসছে খুঁজতে মরে, দুতি নিশ্চয়ই আমাকে নিয়ে যাবে, আর বিলম্ব নয়, এইবার আমাকে একটু আড়ালে লুকিয়ে থাকতে হবে। গোবিন্দ করেছে কিনা দুতিকে দেখে একটু আড়ালে দাঁড়িয়ে আছে। ঠিক এমনই সময় দুতি যাচ্ছে, দুতি গোবিন্দকে দেখেছে। অন্যান্য সখীরা নানা জায়গাতে খোঁজ করলেন, গোবিন্দকে পেলেন না। কেন ফেলে দিলেন? একটা কারণ আছে। এটা হলো একটা কায়দা, এটা হলো গোবিন্দের কায়দা। অনেক সময় দেখবেন অনেকে গায়ে বিষ ঢেলে নেয় না, হ্যাঁ, আফসোস হবে না, মনে হয় বিষ ঢেলে এসে মানে কতখানি ব্যথা বুঝতে চাইছে যে তুমি ওকে কতখানি ভালোবাসো। এই অনেকে রাগ করে আত্মহত্যা করতে যায়, কষ্ট পায়। গোবিন্দ আত্মহত্যা করেছে বলে ওরা মনে করবে? গোবিন্দ মনে ভাবলো যে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সখীরা ওরা জানবে আমি আত্মহত্যা করেছি, রাধাকুণ্ডের জলে আমার চূড়াবাসী ভেসে আছে, মানে এগুলো ভেসে আছে, আমি জলে ডুবে মরে গেছি। ওরা আমার জন্য ব্যথিত হবে, আমি আরে একটু দাঁড়িয়ে দেখি। গোবিন্দ একটু আড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বলে না না, দুতি যাচ্ছে। দুতি দেখেছে গোবিন্দকে যে ওই গাছের আড়ালে গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দ পেছন থেকে দুটি ফুল তুলে যে আর যাচ্ছে। দেখো দেখো, ওই যে অনমনে চলেছে, অনমনে চলেছে, অনমনে চলেছে, অনমনে চলেছে, দেখেও যেন দেখে না গো, যেন অনমনে চলেছে, দেখেও যেন দেখে না গো, যেন অনমনে চলেছে, দেখেও যেন দেখছে না। আস্তে কিন্তু গোবিন্দ ডাক দিয়ে বলছে, বলছে এখন তো আমার দায়, কারণ অন্যায় করেছি আমি। ওরা আগে কথা বলবে না, আগে আমাকে, কে যে অপরাধ করে তাকে আগে তো কথা বলতে হয়, হয় না? এখানে দোষী কে? শ্রীমতী রাধা না গোবিন্দ? গোবিন্দ দোষী। কেন কথা দিয়ে আসেনি? তাহলে আমাকে উপযাচক হয়ে বলতে হবে, ও দুতি, ও দুতি। কে? তুমি আমাকে চিনতে পারছো না? না না, আমি তোমাকে চিনতে পারি না। তুমি কে? চিন্তা করো। বলে আমি তোমাকে চিনতে পারি না। বলে তুমি আমাকে চিনতে পারছো? বলে না না, আমি তোমাকে চিনতে পারি না। বলে আমি তোমাদের শ্যাম, আমি তোমাদের রাধার, আমি সেই বিনোদ। হরিবল হরিবল। যখন বলে উঠলো যে আমি তোমাকে চিনি না, তা বেশ কথা। ও বিনোদিনী, তুমি আমাদের বিনোদিনীর কাছে মানে রাধার কাছে নিতে এসেছো? না গো না, নিতে আসি না। এই যে ভাবছো বুঝি আমি তোমায় শ্যাম নিতে এসেছি, তোমায় নিতে এসেছি, তোমায় নিতে এসেছি। ভাবছো বুঝে আমি ভাবছো তবে কেন এসেছো? বলো বলো, কেন এসেছো? জানো না কেন এসেছি? আমাদের রাধা, রাধা আমাদের রাই রাজা, রাজা বললে তোমাদের রাই রাজা? বলে না না, আমাদের রাই রাজা করিবে মান দেবতার পূজা। সেই পূজার তরে কৃষ্ণ কলি, এই পূজার তরে কৃষ্ণ কলি তুলতে এসেছি। এসেছে
গেছে। ও তুমি নিতে আসো না? বলি না না, নিতে আসি না, তবে নিতে এসেছি, বিলম্ব আর নয়। নিতাই গৌর হরিবল, সময় হয়ে গেছে, মিলনটা দিয়ে দেবো, কেমন? তাহলে মানটা তো ভাঙাতে হবে। তাহলে শ্রীমতী রাধারানী এসেছেন কোথায়? না রাধা কুণ্ডের তীরে। সখীরাও এসেছে, শ্রীমতী রাধারানী এসেছে। বলছে ও রাধে, অনেক হয়েছে, আর মান করে থাকিস না, অনেক ঢং করেছিস, আর ঢং করিস না, তবে বল এইবার তোরা মিলে যা। গোবিন্দকে জিজ্ঞেস করছি, কাল তুমি কোথায় ছিলে? রাধা কুণ্ড শ্যামকুণ্ড কিন্তু পাশাপাশি, ওই জায়গাটাতে মিলন হয়েছিল ওই দিনে। কেন না, যেহেতু রাধা কুণ্ডের জলে চূড়াবাসী ফেলে দিয়েছে, তারই পাশে একটি বৃক্ষ ছিল, সেই বৃক্ষের তলায় মিলন হলো। নিতাই গৌর হরিবল হরিবল। বলে বেশ বেশ, বলছে বেশ, তুমি কালকে আসতে পারোনি, আমার নালে ভুল হয়েছে। তুমি কালকে কোথায় ছিলে? বলে জানো, আমি যখন রাত্রে আসছিলাম তোমার কুঞ্জে, একটি নারী আমার হাতে ধরেছিল, যে আমাকে ধরেছিল তার জলের ভেতরে বাস, সে উল্টো পায়ে হেঁটে চলে। কে ধরেছিল? পদ্মা। পদ্মা ধরেছিল না, পদ্মা, চন্দ্রাবলীর সখী পদ্মা ধরেছিল। পদ্মের জন্ম কোথায়? পদ্ম থেকে এসেছে পদ্মা। উল্টো পায়ে হেঁটে যায়, মানে যখন চোর ধরতে হয় কি করে ধরে? পিছু পিছু। লোকে জানবে তুমি সোজা চলে যাচ্ছ, বলে না, পিছু পিছু যাই, চোরটাকে ধরতে হবে। তাহলে উল্টা পায়ে হেঁটে গিয়েছিল, উল্টা চরণে হেঁটে যায়। আর যে আমাকে ধরেছিল সে নাকে নাকে কথা বলে, অর্থাৎ পদ্মা একটু নাকে নাকে কথা বলতো। যেই না বলছে নাকে নাকে কথা বলতো, উল্টা পায়ে হেঁটে চলে, জলের মধ্যে থাকে, তবে তো মনে ভাবছে শ্রীমতী রাধা মনে হয় তোমায় জলভূত ধরেছিল। ওগো শ্যাম, শোনো, আর নয়, তোমাকে নিশ্চয়ই জলভূতে ধরেছিল, মানে জলপাত্রিতে ধরেছিল, আর তোমাকে আমি কোথাও যেতে দেব না। শ্রীমতী রাধারানী জড়িয়ে ধরলেন, অর্থাৎ মান ভেঙে গেল। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাহলে এখানে রাধা কৃষ্ণের মিলন দিচ্ছি। একই সোহারে একই শোভারে, আজ বৃন্দাবনের একই শোভারে, এমন শোভা কভু দেখি না। পশু পাখি উলুলিত দুগুরু পধরি গো, দুগুরু পধরি, তাই আমাদের রাসের নদী দুকুল পাথা, শ্যাম সুন্দর কাঁদিছে সাঁতার, তাহাতে শ্যাম সুন্দর কাঁদিছে সাঁতার। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন